জ্যোতিষশাস্ত্র আমাদের প্রিয় শাস্ত্র, আর দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এতদিন আমরা জ্যোতিষকে পেয়েছি বইতে, জ্যোতিষ চেম্বারে, টিভি চ্যানেলে কিংবা কখনো কখনো কনফারেন্সে, কিন্তু এবার জ্যোতিষ তার সীমানা বাড়িয়েছে। এবার আমরা এই জ্যোতিষকেই দেখতে পাবো দুর্গাপুজোর থিম হিসেবে। আর এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোচরণে। সেখানে মধ্য শিবপুর গ্রামে বন্ধুমহল ক্লাব তাদের 2025 দুর্গাপুজোর থিম হিসেবে চয়ন করেছেন জ্যোতিষশাস্ত্রকে। প্রবেশদ্বার থেকে মাতৃ প্রতিমা পর্যন্ত লাইটিং এবং প্রত্যেকটি ক্ষেত্রে থাকবে জ্যোতিষশাস্ত্রের প্রকাশ, এবং তারই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াস ভাগ্য সম্পর্কে আপনি জানতে পারবেন সেই দুর্গাপুজোর পুজো মণ্ডপে। ভারতবর্ষের প্রাচীনতম এই শাস্ত্রকে যিনি পূজা মণ্ডপে শিল্পের ছোঁয়ায় একটা আলাদা রূপ দিতে চলেছেন, তার নাম হলো প্যান্ডেলওয়াজ প্রশান্ত। তার চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়েছি আমি শান্তনু। তাই এবার গোচরণ মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের পূজা মণ্ডপে আমি শান্তনু থাকছি সমগ্র ঋষিবাণী পরিবারের সঙ্গে সমগ্র পূজাব্যাপী। আপনি আসছেন তো? তাই এবারের পুজোয় আমাদের থিম জ্যোতিষ। তাই আমরা উপস্থিত থাকছি দক্ষিণ চব্বিশ পরগনা গোচরণ মধ্য শিবপুর গ্রাম এবং বন্ধুমহল ক্লাবের পুজো মণ্ডপে। যদি আপনি একজন জ্যোতিষপ্রেমী হয়ে থাকেন, জ্যোতিষ চর্চাকারী হয়ে থাকেন এবং কোনো না কোনো সময় জ্যোতিষের দ্বারা উপকৃত হয়েছেন এমন একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার উপস্থিতি ওই মণ্ডপে অবশ্যই আমরা দেখতে পাব। আপনাদের প্রত্যেকের উপস্থিতি, প্রত্যেকের সহযোগিতা এবং প্রত্যেকের শুভকামনায় আমাদের এই থিম সেটি বাস্তবায়িত হয়ে উঠবে। দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ নতুন ভাবনা, জ্যোতিষকে নতুন আঙ্গিকে চেনা এবং তার সঙ্গে সঙ্গে নিজের ভাগ্যকে জানবার সুযোগ। তাই এবার পুজোর পরিকল্পনার মধ্যে অবশ্যই থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা গোচরণ মধ্য শিবপুর গ্রাম এবং বন্ধুমহল ক্লাব।